এবার তুই পানে বেঁচে গেলি, এরপরে যদি দেখি না একবারে খালাস করে দেবো। শাহিন, তোমার কি হয়েছে? ওই পাড়ার ইয়াসিন আমাকে খুব মেরেছে। ওগো, ওই পাড়া ইয়াসিন আমাদের শাহিনকে মেরে কি করেছে দেখো। কি? আমার ভাইয়ের গায়ে হাত? তুমি ওকে ঘরে নিয়ে চলো, তারপর আমি দেখছি। বিশু, এই বিশু, বাইরে বেরো তো। কেন ভাই, কি হয়েছে? আমাদের শাহিনকে ওই পাড়ায় ইয়াসিনরা ধরে মেরেছে। কি? এত বড় আসপাতটা বিশ্বাস বংশের গায়ে হাত? আজ তো বুঝি দেবো কত ধানে কত চাল। চল ভাই। এই সব বেরো তো। এই তোর এত বড় আসপত্তা আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছি। এই বস। এই চল। চাচা, ওই বাড়ি সেলিম ইয়াসিনকে মেরে কি করেছে দেখেন। সেলিমের এত বড় সাহস! মন্ডল বংশ ছেড়ে গায়ে হাত! বংশকে আমি নির্বংশ করে ছাড়বো। এই তোদের বাড়ি হেসুকিরির যা আছে সব সামনে। আর শোন, ঋষির বংশের যাকে যেখানে পাবি সে কিনে কমে দিবি, তারপরে যা হবে আমি দেখবো। ওই ভ্যান নিয়ে কোথায় যাচ্ছিস? থাম। ভাই, আমার বইয়ের অবস্থা খুব খারাপ, এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে, তা না হলে মারা যাবে। তোরা তো দূরের কথা, এই রাস্তা দিয়ে বিশ্বাস বংশের একটা পিঁপড়েও যাবে না। ভাই দয়া করে আমাকে একটু যেতে দিন। মন্ডল বংশের ছেলের গায়ে হাত দেওয়ার আগে মনে ছিল না? তোরা থাম, প্রেগনেন্ট রুগী, ও তো কোনো দোষ করেনি। দরদে উঠলে উঠছে, ঘরে শত্রু বিভীষণ, বন্ধুত্ব দেখাতে এসি না মাসে লাগে। তুই চেক পুলিশে গাড়ি এসছি, তুই পাঁচশো। কি হচ্ছে এখানে? বাবু, আমার স্ত্রী। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে যাও। বিকাশ দা, মন্ডল পাড়ায় ঢুকে একটু তদন্ত নিয়ে তো। ঠিক আছে স্যার। শাহিন, শাহিন, হে বাপ্পা, তুই এখানে কি করে এলি? তোকে যদি কেউ দেখে না ভেঙে মেরে ফেলবে। হায় হায়, তাড়াতাড়ি ভিতরে আয়। এত রিক্সলি কেউ আসে? আসবো না? তাহলে তোর আমার বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বল। আর হ্যাঁ, শ্রাবণী কোর বাপ ঘরে আটকে রেখেছে, তুই যেন ওকে ভুল বুঝিস না। থাম, কিভাবে যাবি তুই? যেভাবে এসেছি। না না, এত রিক্সি তোকে যেতে দেবো না।